সন্ন্যাসিনী রূপে তোমাকে দেখে যে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে রানীমা। রানী হওয়ার স্বাদ আমার আর নেই নিশি। এই সাজ, এই গয়না, সবকিছু থেকে আমি মুক্ত। কি চাও তুমি একবার বলো রানীমা। আমরা যে মেয়ে মানুষ, মেয়ে হয়ে তোমার কষ্টটা আমরা বুঝবো না? সব বুঝি রানীমা, সংসার করিনি তো কি হয়েছে তাও আমরা সব বুঝি। তুমি শুধু একবার আমাকে অনুমতি দাও, দেখো আমি নিজে গিয়ে ঠাকুরের সাথে। না নিশি, আমি আগেও বলেছি বাবা ঠাকুরকে যা বলার আমি নিজে বলবো। তার সাথে কথা না বলা অব্দি আমার মন শান্ত হবে না। আমাদের আর কতক্ষণ লাগবে ডেরায় পৌঁছতে? বজরা 4টে পালি তোলা হয়েছে, তীর বেগে ছুটছে আমাদের বজরা। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ডেরায় পৌঁছে যাব। বেশ, ডেরাতে পৌঁছেই আমি কথা বলবো বাবা ঠাকুরের সঙ্গে। ব্রজ, 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 তুই ফিরে এসছিস? তুই ফিরে এসছিস? দেখ, তোর তোর চিন্তায় আমরা শেষ হয়ে যাচ্ছিলাম সত্যি। হ্যাঁ, দেখো সীমা, ব্রজ, ঠাকুর ফিরে এসেছে। বিপদ হয়নি তো বাবা? না মা, আমি ঠিক আছি। হ্যাঁ, টাকা, তুই টাকাটা জোগাড় করেছিস তো বাবা? হ্যাঁ, টাকা আমার কাছেই আছে বাবা মশাই। তার মানে রায় রায়ান তার মেয়ের মুখের দিকে তাকিয়ে টাকাটা দিয়েছেন। আমি জানতাম, আমি জানতাম যে আমার ব্রজ ঠিক টাকার ব্যবস্থা করবে। আরে আরে, মানে বন্ধু না দিক, অন্তত রায় রায়ান এই জামাই বাড়ির অপমান কিছুতেই সহ্য করতে পারবে না। আমি জানতাম। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। না বাবা মশাই, আমার বাবা এই টাকাটা দেয়নি। মানে ব্রজ, কে দিল টাকাটা, কে দিল? সে আলোচনা পরে হবে বাবা মশাই। আগে চলুন সাহেবদের সঙ্গে বোঝাপড়াটা মিটিয়ে নিই। সাহেব, এই টাকাটা কে দিল? না মানে রায় রায়ন দেয়নি সে তো বোঝাই যাচ্ছে। বলছিলাম ভালো করে না দেখে নেবেন সাহেব। বলছি কোনো ফিকির করে এই নিলাম আটকানোর বন্দোবস্ত করছে না তো? চলো চলো চলো। সাহেব, ইয়েস, আপনাদের পাওনা 50,000 টাকার ব্যবস্থা হয়েছে। হয়ে গেছে। গ্রেট গ্রেট গ্রেট। মাগার শুধু কথাই বলিলে তো হইবে না, টাকা পেশ করো। টাকার ব্যবস্থা করেছি বলেছি, টাকা আমার কাছে এখন নেই। হোয়াট? তুমি কি আমার সাথে মস্করা করিতেছ? বলছিলাম না সাহেব, এটা ওই নিলাম বন্ধ করার একটা চাল। হ্যাঁ, আমি কোনো কথা শুনিতে চাই না। হয় টাকা দাও, নইলে এ বাড়ি মিস্টার চৌধুরীর হইবে। দয়েশ্বর বাবু, মিথ্যা বলে নিলাম বন্ধ করে দেওয়ার জন্য জরিমানার পরিমাণ আমরা বাড়িয়ে দিতে পারি।
খানিকটা সময় না দিলে মোহর ভাঙিয়ে টাকা দেবো কি করে? এই ঘরায় এত মোহর আছে সাহেব যে আপনাদের 50,000 টাকা দিও পরাণ চৌধুরীর মতন 2-1টা জমিদারের জমিদারিও কিনে নেওয়া যাবে। ওয়ান্ডারফুল। এত বড় জমিদারি চালাইবার মতন কোয়ালিটি তোমার আছে। We appreciate. তাহলে আপনি অবিলম্বে নিলাম বন্ধ করুন সাহেব। এই মোহর ভাঙিয়ে সন্ধ্যেবেলার মধ্যে আমি আপনাদের প্রাপ্য 50,000 টাকা পৌঁছে দেবো। আর তার সঙ্গে আপনার জন্য রয়েছে বিশেষ উপহারের ব্যবস্থা। Yes. Yes. Make a plan. আর আবার লাভ। আমি তোমাকে রায়ন টাইটেল দেবে। থ্যাংক ইউ সাহেব, থ্যাংক ইউ। আপনি গুরুজন, আপনার আশীর্বাদ। আজকের এই অকশন, আজকে নিলাম বাতিল করা হলো। দেবী সিং, এসো। जमींदार हरवल्लभ रायर ओल्ड प्रॉपर्टीज सकल सम्पत्ति ফেরত দিবার ব্যবস্থা করবেন। যাও তোমরা ভেতরে যাও। দেখি আর বাঁচিনি। যখন ফিরেই আসবি তখন ন্যাকামি করে গেছিলিস কেন রে মরণ? নয়নবাবু, হতভাগা, হ্যাঁ, আমার গোপালের থালা নিয়ে বেরো, বেরো এখান থেকে সব, বেরো। আমার গোপালের থালা নিয়ে তখন থেকে হিটাকুর সর বাবা, সর। ওরে বাবা রে, বেরো। চলো, আমার গোপালকে আগে খেতে দেবো, চলো। কি তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? আমার ভিটে কিনবে? হ্যাঁ, এত বড় আস্পর্ধা তোমার, তুমি আমার ভিটে কিনবে? কে আছিস? এনাকে ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দে। সাহেব কি করবে? এটা আমার বাড়ি, দেখি কি? ওনাকে ঘাড় ধরে বার করে দে, যা। বাড়িতে যাতে ঢুকতে না পারে দেখবে, ধর বেটাকে ধরে বার করে দে। আর এই যে জমিদার হরবল্লভ রায়, নিলাম হবে। আমার বাড়ির জিনিস কিনবে তোমরা, আমার বাড়ির জিনিস কিনবে। হ্যাঁ, ঘরের দল বেরো, ঘরের দল যা, বেরো। নিলাম, হ্যাঁ, জমিদার হরবল্লভ রায়।